হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিএলডিসি সিলিং ফ্যান, অ্যাটমবার কোম্পানির এই ফ্যান। তো এই ফ্যানটা আমি নিয়েছি বেশ কিছু কারণের জন্য। যেমন রিমোট কন্ট্রোল আছে, এনার্জি সেভিং আছে, লো নয়েজ আছে, হাই স্পিড আছে। এইটার কোম্পানি যেমন, ঠিক তার উল্টো রকম একটা ব্যাপার আমি ধরা পড়েছে আমার কাছে। সেটা হচ্ছে এর যে কভার, এই কভারের উপরে যে ফ্যানটাকে দেখতে পাচ্ছ সাদা রং, বাট এটা কিন্তু সাদা রঙের নয়। তো এইটার কালার কিন্তু এখানটা দেওয়া রয়েছে এর বডিতে, ক্রস ব্ল্যাক। এটা হচ্ছে তার ব্লেড। এবার ব্লেডে কিন্তু এরকম দেওয়া নেই, তার পরিবর্তে কিছু কোডিং ব্যবহার করা আছে। এবার আমি চাইলে কিন্তু আমার ইচ্ছা মতো এটা নিতে পারি না। যেমন এটা থাকে এরকম যে সাদা রঙের ব্লেড আর কালো রঙের তার বডি। আমি এদের কোম্পানিতেই, এদের ওয়েবসাইটে গিয়েছিলাম, সেখান থেকে আমি দেখে নিয়েছি যে কোনটা কীরকম। তো তারপর আমি সেখান থেকে নিয়ে দোকানে নিয়েছি। দোকানে গিয়ে এটাকে দেখানোর পরে ব্যাস ওরা আমাকে দিয়ে দিয়েছে। আমি এটাকে অফলাইনে নিয়েছি, অনলাইনে নিইনি। কেন, অনলাইনে 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে, বাট অফলাইনে 3 বছর দিচ্ছে। তো আমার তো বেশি দরকার। এই দেখো এই ব্লেড। তো এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা হচ্ছে ক্রস ব্ল্যাক। তো ব্ল্যাক বেশ ভালোই, হয়তো ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি না, বাট অরিজিনালি কিন্তু এটা খুব সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটি। আর এই যে কালার, ওই দেখো ক্রস ব্ল্যাক। তো এইটা যে কী কালার আমি বুঝতে পারছি না যে কী কালার, বাট কালো কিন্তু না। হয়তো এখান থেকে কালো দেখতে লাগছে, বাট এইরকম না। এবং উপরটা ম্যাট ফিনিশিং, এত ফিনিশিং টাচ দেওয়া, সেটা হচ্ছে তোমার ধুলোবালি যদি আসে তাহলে সেটা পড়ে যাবে অটোমেটিক একই রকমভাবে। তো এইটা হচ্ছে মেনলি 35 ওয়াটের ফ্যান। এই যে সিলিং ফ্যান, এটা কিন্তু মেনলি যে রিমোটের জন্য নেওয়া এরকম কোনো ব্যাপার নয়। এটা এনার্জি সেভিং করে। এতে মোটামুটি 30 থেকে 65% পর্যন্ত বিদ্যুৎ খরচ কমিয়ে দিতে পারে ও। নর্মাল ফ্যান যেখানে 70 থেকে 80 ওয়াটের থাকে, তো সেই দিক দিয়ে প্লাস লো নয়েজ। সারা রাত যদি ও ঘুরতে থাকে দিনের বেলা, মানে পরে একটু গরম হবে না ফ্যান, এরকম। তো এইটা হচ্ছে তার মাউন্টিং রড, যেটার মধ্যে দিয়ে তার গিয়ে ওই ফ্যানটাকে বুস্ট করে ধরে রাখে। আর এটা হচ্ছে মাউন্ট হোল্ডার, যেটা হচ্ছে তোমার উপরে ক্ল্যাম্পের সঙ্গে লাগানো থাকে। আর এটা হচ্ছে ওই যে রডটা বের করেছিলাম তার সঙ্গে আটকানো থাকে। এগুলো সব কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি। আর হচ্ছে মাস্টার মাইন্ড, যেটা হচ্ছে রিমোট। এটা সবচেয়ে আগে দরকার, তাই না? শুয়ে সেটাকে অফ করা, অন করা, দূর থেকে কন্ট্রোল করা। কিন্তু এতে আমার কাছে একটু জিনিসটা অপূর্ব লেগেছে, সেটা হচ্ছে মাঝখানে যে হোলটা, ওর মধ্যে নখ দিয়ে বেশ একটু ঘুরিয়ে মজা করা যায় বটে। কিন্তু আরেকটা জিনিস খারাপ লেগেছে, এর আগে আমি একটা ফ্যান নিয়েছিলাম, সেটা হচ্ছে হ্যাভেলসের। তো সেটার ক্ষেত্রে দেখেছিলাম যে ব্লুটুথের মাধ্যমে এই রিমোট কন্ট্রোল কাজ করে, বাট এইটা কিন্তু ইনফ্রারেডের মাধ্যমে কাজ করে। মানে তুমি ইচ্ছা খুশি যে কোনো দিকে নিয়ে এই রিমোটটাকে দিয়ে কাজ করাতে পারবে না। এইটা আমার কাছে খুব খারাপ লেগেছে। আর মোটামুটি বাকি সব ঠিক আছে। এবার এর যে মোটরের কভার, যে মোটরটা ঘোরে তার যে কভারগুলো কিন্তু একটু অন্যরকম। নর্মাল যে সমস্ত ফ্যানগুলো আছে তার তুলনায় একটু অন্যরকম, প্লাস্টিকটা একটু হেভি। আর হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে মোটর বিএলডিসি। এখানে যে 3টে তার দেখতে পাচ্ছ, একটা যেটা হচ্ছে সবুজ কালারের, সেটা হচ্ছে বডিতে দেওয়া আছে রানিং আর্থের জন্য, লালটা ফেজ আর কালোটা হচ্ছে নিউট্রাল। ব্যাস এই কানেকশন। এসি ফেল আমরা যেভাবে করি এটাও ঠিক তাই। আর এখানে একটা বারকোড আছে, এটা অরিজিনাল না ডুপ্লিকেট, এটাকে তুমি কিউআর কোডের সাথে স্ক্যান করে সরাসরি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে। আর এখানটায় স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে, জাস্ট দেখো আমি একটু ঘুরিয়ে দেখেছিলাম যে কেমন। এটাকে দেখে বোঝা যায় যে ফ্যানটাকে ঠিক আছে কি না, মানে ঘুরবে কি না। এবার এইখানে দেখো এরকম ঘুরিয়ে, যে যখন আমরা ঘুরিয়ে দিচ্ছি তখন কিন্তু পুরোটা মুভিং করছে না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে যে এইটা বিএলডিসি সে কারণের জন্য। এটা যদি ডাইরেক্ট এসি ফ্যান হতো, মানে এসিতে চলতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা একদম সরাসরি র্যান্ডাম ঘুরতেই থাকতো। সমস্তগুলোকে একসঙ্গে যদি ওজন করি তাহলে দেখব যে 4.5 কিলো থেকে 3.5 কিলোর মতো ওজন। তবে কোম্পানির নানা রকম মডেলের উপর নির্ভর করে 4.5 কিলো থেকে 4.5 কিলো 100, 4 কিলো 200 এরকম নানা রকম হতে পারে। কিন্তু এই ফ্যানগুলো যখনই তোমরা ইনস্টল করবে, তখন অবশ্যই তার যে সেফটি পিন আছে, তো সেফটি পিনগুলো লাগাতে যেন ভুলবে না। আর বাকি যে কানেকশানগুলো আছে পুরো সেম একই রকম এসি ফ্যানের মতোই কানেকশান, কোনো রকম একটু এদিক ওদিক নেই।
কিন্তু আমি বলবো যে যতবার করে এই ধরনের ফ্যানগুলো মানে যে কোনো ফ্যান, সেটা এসি ফ্যান হোক বা বিএলডিসি যাই হোক না কেন, সেফটি পিন কিন্তু লাগাতে ভুলবে না। আর এই ফ্যানগুলোতে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যেহেতু এটা ডিসিতে চলে, আমরা দিচ্ছি এসি কিন্তু ভিতর কনভার্ট হয়ে সেটা ডিসি পরিণত হয়, তারপর এটা চলে। তো আমরা যদি সারা রাত একে চালাই, এই কিন্তু গরমই হয় না বললেই চলে, এসি ফ্যানগুলো যেরকম হয়। এবার দেখো ফ্যানের সুইচ যখন অন করবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু রানিং হয় না বা ঘোরে না। প্রথম 2-1 বার নিচের যে লাইটগুলো থাকে সে ব্লিঙ্কিং করে, তারপর ওই স্পিডটাকে আস্তে আস্তে করে বাড়াতে থাকে এবং তারপর সর্বোচ্চ স্পিডে নিয়ে যায়। তুমি যে স্পিড চাইছো সেই স্পিডে নিয়ে যাবে, তারপরে ও ঘুরতে থাকবে। আর রিমোটের মধ্যে যে মাঝখানে বোতাম থাকে সেইটা হচ্ছে বুস্ট মোড। আর এর নিচে যে ফ্যানের নিচে যে এলইডিগুলো থাকে সেটাকে তুমি ইচ্ছা মতো অফ অন করতে পারবে। অফ করলে রাত্রেবেলায় আলো পাবে, আর যদি অফ করো তাহলে রাত্রেবেলায় অন্ধকার পাবে, ব্যাস এইটুকুই। আরেকটা কাজ হয় সেটা হচ্ছে নিচের লাইটগুলোতে যে কত নম্বর মুডে চলছে, 1 2 3 4 5 এই সমস্ত কিছু। বাট একটা জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে এটা ইনফ্রারেড, এটা ব্লুটুথ দিয়ে রিমোটটাকে তৈরি করেনি। অর্থাৎ ওকে আমি যদি ঠিক পজিশন মতো না দিই তাহলে এ কিন্তু রিমোটে কাজ করবে না। চলো তাহলে অসুবিধা নেই। এই ছিল আজকের এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে যত পারো এসি ফ্যান কমিয়ে দিয়ে বিএলডিসি ফ্যান নিয়ে নাও। তোমাদের পছন্দ যেটা হয় সেটা নিয়ে নাও, কেন কি এটা হচ্ছে এনার্জি সেভিং ফ্যান, অনেক পরিমাণে এনার্জি সেভ করে। তো সে কারণের জন্যই বলছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।